ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর কিচেনে থাকলে না খুব দিলাম, যদিও রোজ দিই না। লাঞ্চের মেনুতে কি কি আছে চলে এসেছি। এবার লাঞ্চ চা চা করে, তাই চলে এলাম। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমরা আমরা সবাই আর কি একটু হলেও মনের দিক থেকে একটু ভালো আছি আর কি। এই যে মিডিয়াতে আমরা যে খবর পাচ্ছি সেই খবরটা জন্য আর কি আর বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি। তো যাই হোক, তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সঙ্গে থেকো তোমরা। আর লাস্ট যে লং ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, যারা দেখেছো তারা তো জানবে যে আমি বলেছিলাম গাছগুলোর যত্ন নেওয়ার মতন সময় পাচ্ছি না, কিন্তু তারই মাঝে সময় পার করে গাছগুলোতে একটু মাটি, কোকোপিট, চা পাতা আর ডিমের খোলা দিয়েছিলাম। তাতে গাছগুলো বেশ সতেজ আর সবুজ হয়ে উঠেছে। একদম কি ভালো লাগছে না দেখতে, আমার তো দারুণ লাগছে। আর ওই যে দেখো নিচেও কতগুলো গাছ আমার রয়েছে, কেন ব্যালকনিতে তো খুব একটা গাছ লাগানো যাচ্ছে না, ছোট ব্যালকনি যা হয় ফ্ল্যাটে, তো তাই আমি নিচে গাছ লাগিয়ে রেখেছি। ওগুলো গিয়ে আমাকে যত্ন নিতে হয়। তো যাই হোক, টবগুলোও না চেঞ্জ করতে হবে, সব ছোট হয়ে গেছে। দেখি সেগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ একদিন টবগুলো চেঞ্জ করব, তারই মাঝে সময় বার করে। কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। আজ করছি আলুর পরোটা। আলুর পুরটা আমি কাল রাত্রে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা সকালে উঠে না পুর করে পরোটা করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আজ আবার এমনিতেই দেরি হয়ে গেছে, আর আমি যে তাড়াহুড়ো করছি সেটা তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আর কিচেনে থাকলে না খুব গরম লাগে, তাই একটু জলে গ্লুকন ডি গুলে এই যে খেয়ে নিচ্ছি আর কি। আমি আবার না প্লেন জল খেতে পারি না, আমাকে কিছু না কিছু দিয়ে জলে খেতে হয়, লেবু বা গ্লুকন ডি। বাড়ির কাজকর্ম গুছিয়ে স্নান করে চলে এসেছি। এবার লাঞ্চ করব। তাহলে চলো দেখে নি আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে, আর আজকের দিন সবার খুব খুব ভালো কাটুক। তাহলে চলো দেখে নি আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে। আজকে রান্না করেছি পনির আর ঢেঁড়স দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছ ভাজা। যেহেতু পনির ছিল তাই ছেলের জন্য একটু পোলাও করে নিয়েছিলাম। আর সাদা ভাতও করেছি, কেননা ইলিশ মাছ যেহেতু আছে। এবার ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত না খেলে কি আর হয় বলো, সেই মজাটা আর আসে না। তাই সাদা ভাতটাও একটু করে নিয়েছিলাম। সব কাজ সেরে আর লাঞ্চ সেরে যখন আসি একটু রেস্ট নেব বলে, তখন ওই প্রত্যেক দিনের মতন না ওই শুকনো কাপড়গুলো আমার অপেক্ষা করতে থাকে, আমি কখন আসবো আর ওদের গোছাবো। তো এই যে চলে এসেছি, ওদের গুছিয়ে নিয়েছি। এবার শুধু তো গোছানো না, সারাদিন আর কাজের আর শেষ নেই সত্যি। এই গুছিয়ে এবার সব জায়গায় জায়গায় রাখা। এই চপিং বোর্ডটা আমি অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, আজকে এসছে। আর সেম চপিং বোর্ড আমার আছে, কিন্তু ওটা অনেক দিন হয়ে গেছে আর একটু কেমন যেন হয়ে গেছে, তাই এটা আবার নিলাম। জলের বোতলগুলো সব খালি হয়ে গেছিল, তাই জলগুলো ভরে নিলাম। আর এই গাছটাতে একটু জল দিলাম, যদিও রোজ দিই না, 3-4 দিন পর পর জল দিই। এই সবে মাত্র জামা কাপড়গুলো শোকাতে দিলাম। আর এখন বিকেল 4:30 বাজে। বিকেল 5টা বাজলেই মনটা শুধু না চা চা করে, তাই চলে এলাম কিচেনে। একদিকে বসিয়ে দিয়েছি চা আর একদিকে ছোলা ভেজে নিচ্ছি। আমি সকালেই ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, এখন সেদ্ধ করে ভেজে নিচ্ছি। ছোলা ভাজলেই রমজান মাসের কথা মনে পড়ে যায়। আর মুড়ি দিয়ে ছোলা ভাজা খেতে না বেশ ভালো লাগে। যদিও আমি মুড়ি খেতে ভালোবাসি না, কিন্তু আমার হাজবেন্ড ছোলা মুড়ি খেতে খুব ভালোবাসে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আর আজকের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো দিতে ভুলো না কিন্তু বন্ধুরা। তাহলে আসি, টাটা, আল্লাহ হাফিজ।